যে সিলসিলার মধ্যে বয়াত হইতরা আপনি এই সিলসিলাত বয়াত হওয়ার সময় আপনি যে পীর সাহেবের হাত দিতরা এই পীর সাহেবও দেখতে লাগবো এবং এই পীর সাহেব আপনার যে সিলসিলার মধ্যে বয়াত করতা ও সিলসিলাও দেখতে লাগবো। আমরা সাহেবজাদা কইছলা বলে এই সিলসিলা হইয়া তাহলে একটা লঙ্ঘন করি লঙ্ঘন থেকে যুক্ত হইয়া আল্লাহর নবী পর্যন্ত হইতে লাগবো। অর্থাৎ আপনি যে পীর সাহেব হাত দিতরা ও পীর সাহেব হইয়া আল্লাহর নবী পর্যন্ত পৌঁছিতে লাগবো। এবং এই মাঝখানো যদি বিষয়ে একজন ব্যক্তি এমন আই যায় যেন আকীদা আহলে সুন্নাতের আকীদা নাই, যেন আকীদার মধ্যে মতানৈক্য আছে, যেন কিতাবাদির মধ্যে ইখতিলাফ আছে, যেন কিতাবাদির মধ্যে আহলে সুন্নাতের খিলাফ মাত হওয়া যায়, তাহলে ও একজন ব্যক্তি আমার কারণে এই সিলসিলার মধ্যে আর বয়াত হওয়া যায় দিত না আপনার কারণে। আমরা বিশেষভাবে গ্রামাঞ্চলে হয়ে থাকি যে নজর লাগিয়েছে, অর্থাৎ কোন কোন মানুষের চৌকের মধ্যে এমন পাওয়ার থাকে যে মানুষকে দেখলে জ্বালাইয়া সারখার করিলেন ওলা নানি, যেখানে আমরা বদনজর হই। এবং হাদিসের মধ্যেও আল্লাহর হাবিবে ফরমাইছেন আল আইনু হাক্কুন, নজর লাগা যেটা মানুষের কুদৃষ্টি লাগা যেটা এটা হক, এটা লাগিয়ে থাকে। তাহলে আমি আপনাদের বুঝাইতে চাইমু যদি একটা বদ নজর একটা বদ দৃষ্টি যদি মানুষের লাগি যায় তাহলে আল্লাহ ওয়ালার একজন ওলির সুনজর এবং একজন ওলির নজরে হক যদি একজন গুনাহগারের রূপে লাগি যায় তাহলে এই গুনাহগার আর গুনাহগার তাহলে পৌঁছায় থাকতো না। এই সুনজর আল্লাহর ওলির নজর বাগাড়ি সাহেবের নজর বাঘুরি সাহেবের উপরে লাশ লগত থেকে বাঘুরি বনি গেছেন এবং গৌসে আজমের গরুর মধ্যে সুর হারাই গেছিল, কিন্তু গৌসে আজমের নজর সুরের উপরে পড়ে গেছিল, তার কারণে ও সুরে কুতুব বানাই লাইছেন, ঠিক কিনা পৌঁছায়। তাহলে বোঝা গেল যে ওলিয়ুল্লাহর নজর থাকা দরকার আছে। ওলিয়ুল্লাহর নজর যদি পড়ে যায় তাহলে দুনিয়াও বনি যাব, আখিরাতও বনি যাব। আমার খাজা হিন্দুস্তানের রাজা খাজা গরিব নওয়াজে যখন কোন গুনাহগারে দেখতা, যখন কোন গুনার মধ্যে লিপ্ত বান্দার দিকে চোখ দিয়ে চাই লইতা, তখন ও সবার কারণে এই নেক এই গুনাহগার বান্দা গুনাহ ছাড়িয়া নেককার হয়ে যেতে হতো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষের আল্লাহর ওলিয়ুল্লাহর নজর মধ্যে পাওয়ার আছে। আমি বিশেষ করিয়া বর্তমানপুর সাহেব আলহামদুলিল্লাহ তার দুই একটা খাসলত আমার অনেক ভালো লাগে এবং প্রশংসনীয়, কেননা শরীয়ত প্রশংসা করছে। আমরা সাহেবের বর্তমানপুরে একটা খাসলত আছে, তার কাছে যখন কেউ মুরিদ বনার লাগি আয় তখন সর্বপ্রথম তাই যে জিনিসের শর্ত লাগাই বলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নি, তোমার নামাজ বোধহয় ঠিক আছে নি? যদি কোন জি আমি নামাজ পড়ি ফজর থেকে লইয়া পুরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তখন কিন্তু তাই বয়াত নেই, তাই মুরিদ বানাই। অনেকেই আমরা মনে করি আইলাম তার কাছে নেক হওয়ার লাগি, অনেকেই আমরা তারে অনেক ভাবে মনে করি যে মানুষে গরম দিয়ে খাদাইয়া দিলেন, কিন্তু জি না জি না, আপনি যে নামাজ পড়েন না সাহেবেতে আপনার খারাপ পাইতরা তা নয়। কারণ আপনি যদি সাহেবের উপরে দিয়ে যান, আপনি ওলিউল্লাহর সরদার ওলিউল্লাহর ওলি গৌসে আজম দস্তগীর রাহমাতুল্লাহ আলাইহি রে পড়েন, তাহলে গৌসে আজমে ফরমাইন বলে এই যে বেনামাজি পছন্দ করতে না শুধু বাপুরের বর্তমান সাহেবে নাই, বরং ওলিউল্লাহর সরদার গৌসে আজমে ফরমাইছেন যখন কোন বেনামাজি মারা যাইব তখন তারে মুসলমানের কবরের মধ্যে দাফন করিয়ে না। তাহলে বুঝা গেল ওলিউল্লাহর সরদারও বেনামাজিরে বলা হইতরা না, তার কারণে তো সাহেব বলা হইরা। শেখ সাদি সিরাজি ফরমাইন বেনামাজি বান্দারে ঋণ দিও না, যে আল্লাহর ঋণ মারতে পারেন না, যে আল্লাহর হক আদায় করেন না, এ তোমার ঋণ কি আদায় করে দিবেন। তাহলে বুঝা গেল যে সাহেবের এই হাসনাটা কোনো ভালো লাগে না। জি পৌঁছাই সাহেবের হাসনাতে খুব ভালো লাগেনি, কারণ আপনি যদি বিষয়ে আল্লাহর ফরজ আদায় করতে পারেন না তাহলে আপনি তরিকত প্রতি আপনি কিতাব করে দিবা। এবং বিশেষ করিয়া আমি এই মাহফিলের মিলাদর মুহূর্তের শেষ মুহূর্তের মধ্যেই আমরা বর্তমান সাহেবজাদা হযরত মাওলানা সাবির আহমদ সাকাফি আজহারি সাহেবের কিছু মাত ইসলা, এই মাতগুলো আমি একটু কন্টিনিউ আপনারা করতে চাই। আর সাহেব একটা মাত ইসলা বলে আপনি যে সিলসিলার মধ্যে বয়াত হইতরা, আপনি এই সিলসিলাত বয়াত হওয়ার সময় আপনি যে পীর সাহেবের হাত দিতরা এই পীর সাহেবও দেখতে লাগবো এবং এই পীর সাহেব আপনার যে সিলসিলার মধ্যে বয়াত করতা ও সিলসিলাও দেখতে লাগবো। আমরা সাহেবজাদা কইছলা বলে এই সিলসিলা হইয়া তাহলে একটা লঙ্ঘন করি, লঙ্ঘন থেকে যুক্ত হইয়া আল্লাহর নবী পর্যন্ত হইতে লাগবো। অর্থাৎ আপনি যে পীর সাহেব হাত দিতরা ও পীর সাহেব হইয়া আল্লাহর নবী পর্যন্ত পৌঁছিতে লাগবো। এবং এই মাঝখানো যদি একজন ব্যক্তি এমন আই যায়
যেন আকীদা আহলে সুন্নাতের আকীদা নাই, যেন আকীদার মধ্যে মুতালাইক্য আছে, যেন কিতাবাদির মধ্যে ইখতিলাফ আছে, যেন কিতাবাদির মধ্যে আহলে সুন্নাতের খিলাফ মাত হওয়া যায়, তাহলে ও একজন ব্যক্তি আমার কারণে এই সিলসিলার মধ্যে আর বয়ত হওয়া যায় দিত না আপনার কারণে। কারণ একটা উদাহরণ দিব, আপনি সুন্দরভাবে প্যান্ডেল ও লাইট গুলো সাজাইলা, ওয়্যারিং সুন্দরভাবে করছেন, আপনি ডাইরেক্ট মিটার থেকে কানেকশন দিতরা, কিন্তু মিটার থেকে কানেকশন ভাইয়া মাঝখানে যদি সে আপনারা ওয়্যার কাটিলেন, ফোকাস আর লাইট জ্বলবো নি? লাইট জ্বলবো নি? জি না। তাহলে বুঝা গেল ওয়্যার পুরা মিটার পর্যন্ত 12 থেকে লইয়া মিটার পর্যন্ত পুরা যুক্ত থাকতে লাগবো, মাঝখানে যদি থ্রো ফিউজ হয়ে যায় তাহলে আর লাইট জ্বলতো না। তাহলে বুঝা গেল যদি আপনি দেখেন বলে আমার সিলসিলার আমার চৌকুর সামনে যত আল্লাহর বান্দা হল আছেন, সব তো নেক আছেন, সব তো আল্লাহর ওলি হল, সবার কেরামত হল আমরা দেখছি, কিন্তু খালি আপনি বর্তমান করে প্যান্ডেলের লাইট দেখলে হইতো না, বরং এই লাইটগুলো যে ওয়্যারিং হয়ে আইছে, যে ওয়্যার যেটা আইছে, এই ওয়্যার পুরো চেক করে মিটার পর্যন্ত যাইতে লাগবো, মাঝখানে যদি থ্রো কনফিউজ হয়ে যায় তাহলে এই সিলসিলা তার বয়তো যাই দিত না। তার কারণে সাহেবজাদার বুঝানির এই মর্মটা আসলো, আমি আপনাদের এই জিনিসটা বুঝাইবার চেষ্টা করছি। আলা কুল্লি হাল লাস্ট মুহূর্তে আমি এটাই করতে চাইনু যে নিগাহে ওলি মে ও তাসির দেখি হে বদলতি হাজারোं की किस्मत দেখি হে, যে আল্লাহর ওলি হওয়ার নিগাহে করবার হইতে এমন তাসির হয় যে হাজার হাজার মানুষের কিসমত পর্যন্ত বদলি যায়। এবং লাস্ট মুহূর্তে আমি এটা বরকত লওয়ার লাগি দাঁড়াইছি, কারণ আমি ওয়াজ করার নিয়তে না, আমি ওয়াজি না। যাই হোক, বরকত লইছি, আপনারা বিশেষ করে দোয়া করবা এবং এই সিলসিলা আলহামদুলিল্লাহ আমরা গর্বের সহিত কইতে পারি আর যে এই যে বাগপুর বাগাডর এবং বারিকনগরের যে সিলসিলা আমরা দেখা, এই সিলসিলার মধ্যে বর্তমান পীর সাহেব থেকে লইয়া হযরতে আবু বকর পর্যন্ত, হযরতে আলী পর্যন্ত, আল্লাহর নবী পর্যন্ত যত বুজুর্গ হল আইছেন, কোন বুজুর্গ আহলে সুন্নাতুল জামাতের আকীদার বাইরে নাই। শুরু থেকে লইয়া শেষ পর্যন্ত সমস্ত বুজুর্গ হল আশিকে রাসূল আসলা, সমস্ত কিতাব হল পড়িলে, সমস্ত জীবনী হলে পড়িলে এটাই বোঝা যায় যে হাসান নগর আহলে সুন্নাতুল জামাত তার মধ্যে আছে। তার কারণে আমরা যারা এই সিলসিলার মধ্যে মুরিদ আছি, আলহামদুলিল্লাহ এই সিলসিলারে যুক্ত করি দরবা, এবং বিশেষ করিয়া আপনারা যে বা যারা মুরিদ হইছেন না এবং মুরিদ হইতে চাইরা, শুধু পীর সাহেব থেকে মুরিদ হইতো না, বরং এই পীর সাহেবের লগে লগে এই পীর সাহেব যে সিলসিলাতে আপনারা বয়ত করাইতা ও সিলসিলা বিষয়ে আপনারা সাজি থাকতে লাগবো। কারণ মাঝখানে যদি ওয়্যারের থ্রোট কাট থাকি যায় তাহলে ই ওয়্যারে আর ই ট্রান্সফরমার থেকে আর ই মিটার থেকে কারেন্ট আইয়া বাল্ব জ্বলতো না, কারণ ওই যে পাওয়ার কাম খতম হয়ে গেছে গিয়া। আল্লাহ তাআলা আমরা রে খোয়া হুনার থেকে বেশি আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।